প্রায় ৪ বছরের সংক্ষিপ্ত রাজনৈতিক কেরিয়ার। এই অল্প সময়েই নেপালের রাজনীতির চেনা সমীকরণ বদলে দিয়েছেন জনপ্রিয় র্যাপার এবং কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। গানের ছন্দে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আর তরুণ প্রজন্মের আন্দোলনে অকুতোভয় সমর্থন দিয়ে তিনি আজ নেপালি তরুণদের নয়নমণি। রাজনীতির মাঠে মাত্র কয়েক বছর আগেও যিনি ছিলেন একেবারেই অচেনা, সেই বালেন্দ্র শাহকে আজ নেপাল পুনর্গঠনের কাণ্ডারি হিসেবে বেছে নিয়েছে দেশটির তরুণ ভোটাররা। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিজের আসনের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পরাজিত করে নেপালের সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ৩৫ বছর বয়সী এই তরুণ নেতা। তার ক্ষমতায় বসার পর থেকেই নেপালের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বইছে পরিবর্তনের হাওয়া। বালেন্দ্র শাহর সবচেয়ে আলোচিত পদক্ষেপগুলোর একটি হলো প্রচলিত ভিআইপি সংস্কৃতির অবসান ঘটানো। আগে যেখানে মন্ত্রী বা নেতাদের যাতায়াতের সময়ে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হতো, এখন সেই দৃশ্য বদলে গেছে। ট্রাফিক পুলিশকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে তারা মন্ত্রী এমপিদের গাড়ি থামিয়েও তল্লাশি করতে পারে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ। এমনকি স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে নিজ সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের নিয়োগ বাতিল করতেও দ্বিধা করেননি তিনি। এর ফলে বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা বহুগুণ বেড়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও আমূল পরিবর্তন এনেছেন এই তরুণ নেতা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করতে স্কুল কলেজে সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা ব্যয় কমাতে সরকারি ও বেসরকারি হাসপাতালের একটি বড় অংশ বিনামূল্যে ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হয়েছে। নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চালু করা হয়েছে বুলুবাস নামে বিশেষ পরিবহন সেবা। এই বাসে চড়ে কর্মজীবী নারী ও ছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারছেন। এছাড়া কাজের গতি বাড়াতে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে মন্ত্রণালয়ের সংখ্যাও কমিয়ে এনেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বালেন্দ্র শাহর এই সাহসী ও জনবান্ধব সিদ্ধান্তগুলো কেবল নেপাল নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন রাজনৈতিক মডেল হয়ে উঠতে পারে। তার এই স্বচ্ছতা ও দ্রুত বাস্তবায়নের মানসিকতা সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।